ঘূর্ণিঝড় কাজটি একটু ব্যতিক্রম ভাবে হচ্ছে। এটা সচরাচর রিমোট এরিয়াতে এসে কাজ করা হয় কম, এবং এরকম লোকেশনে আজ পর্যন্ত কেউ কখনো শুটিং করেনি। এর আগে একটা আমাদের বেশ আলোচিত সমালোচিত চলচ্চিত্র ছিল বাপজানের বায়োস্কোপ। সেই চলচ্চিত্রটি করার জন্য আমরা গিয়েছিলাম এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে। এরপরে দীর্ঘ প্রায় 8-9 বছর পরে আসা হলো এরকম এই চরে আজ পর্যন্ত কখনো কোনো শুটিং ব্যতিক্রমী গল্প। বলতে যা বোঝায় তার সমস্ত উপাদান, গভীরতা, দর্শন, মনস্তাত্ত্বিক এবং দেহতাত্ত্বিক বিষয় রয়েছে এই গানটিতে। এবং শব্দতেই আপনারা বুঝতে পারছেন দর্শক যে পূর্ণি জলে যে গভীরতা, গভীরতা প্রতিটি মানুষের লাইফেই বিদ্যমান। প্রতিটি মানুষের লাইফে এই সমস্যাগুলি ওনারা ফেস করেন, এবং সেই ফেস করার জায়গা থেকে আমার মনে হয়েছে যে যে গীতিকার, সুরকার এবং যিনি গিয়েছেন একই মানুষ। উনি অনেক গুণী মানুষ এবং উনি অনেক ভাবনা চিন্তা করে, ভাবনা চিন্তার অনেক গভীরে ঢুকে গানটি করেছেন। ওনার জন্য অনেক শুভকামনা রইল এবং আমাদের জন্য দোয়া করবেন। গানের সাথে কাজের সাথে আমার মানানোর মতন আসলে কিছুই নাই এই জায়গাটাতে, কারণ এই গানটা টোটালি একটা ডিফারেন্ট কাইন্ড অফ, মানে যদি বলি যে আমরা ওই যে আমাদের রোমান্টিক মেলোডি এই টাইপের কোনো গান, এটা একদমই না। এটা আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলের বাউলানা টাইপের একটা গান। এখানে আমাদের ট্রেডিশনের একটা বিশাল অংশ, আমাদের আমাদের সংস্কৃতির একটা রিপ্রেজেন্ট করার মতন একটা জায়গা এই গানটাতে আছে। আর গানটা যদি কেউ শোনে তাহলে বুঝতে পারবে যে এটা অ্যাজ ইউজুয়াল আধুনিক মানুষদের জন্য না, আসলে এটা আমাদের একদম রুটটাকে তুলে ধরার যে ব্যাপারটা। আর আরেকটা কথা আসলে না বললেই হয় না, এবং আমরা সবাই কম বেশি ওনাকে চিনি এবং জানি। লাস্ট উনি ওনার যে কাজটা আসলে মানে আমি দেখেছি, এবং ওনার যে কাজটা দেখে আমি ফ্যান হয়ে গেছি ওনার, ওইটা সবাই দেখেছে, এটা হচ্ছে বাপজানের বায়োস্কোপ, এটা না বললেই না। তো ওখানে উনি প্রমাণ করে দিয়েছেন যে আমাদের সংস্কৃতি, আমাদের ট্রেডিশন আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, আমাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে। সেটা যদি বলি, আজকে আমার এই এক্সপিরিয়েন্সটা লিটারালি আমি ইমাজিন করতে পারি নাই যে এখানকার মানুষ এত হার্ড ওয়ার্ক করে, এত কষ্ট করে। আর আমি যে এখানে আসলে অ্যাডজাস্ট করতে পারবো এটাও আমি ভাবি নাই, বাট পুরোপুরি আমি সাহসটা পাইছি হচ্ছে ওনার আগের বড়, মানে যদি আমি বলি যে আমার ডিরেক্টরের পুরাতন কাজ দেখে আমার মনে হয়েছে যে না, এটা আমার লাইফে আসলে আমার জন্য নেসেসারি, যে আমি যদি এই দেশের অ্যাক্ট্রেস হই, আমার আমার প্রথম কাজ হবে এই দেশের ট্র্যাডিশনকে, এই দেশের আমাদের যে কালচার, আমাদের কালচারকে আসলে আমাদের সবসময় তুলে ধরা উচিত সবার আগে। অন্য দেশের কালচার আমরা ফলো করব, সবকিছু করব, ঠিক আছে, বাট আমাদের ট্রেডিশন যাতে হারিয়ে না যায় সেই জায়গাটা যদি খেয়াল করি, আমার মনে হয় আমাদের এই গানটা টোটালি মানে একদমই ভিন্ন। তো সেই জায়গা থেকে বলবো সবাই গানটা দেখবেন, এবং এটা এটা আসলে শুধুমাত্র যে একটা গান, নট লাইক দ্যাট। এই এই জিনিসটা যে তৈরি করছেন বা এই জিনিসটার সঙ্গে যারা আছেন, এরা আসলে সবাই ফিল্মের মানুষ। এবং এটা এটা একটা মিউজিক ভিডিও হচ্ছে না, এটা এটা হচ্ছে একটা মিউজিক্যাল ফিল্ম, এবং এটার যে প্রত্যেকটা পোর্শন আমরা কতটা যত্ন করে করেছি সেটা দর্শক দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না, আমি গানটা নিয়ে একদম কিছুই বলবো না, তবে আমার এক্সপিরিয়েন্স এটাই বলবো, আমি অনেক কষ্ট করেছি। আর সবার জন্য মানে একদম সবাইকে আমন্ত্রণ দিয়ে বলবো যে প্লিজ গানটা দেখবেন, অ্যাটলিস্ট আমার কষ্টটা সার্থক করার জন্য। সুরকার, গীতিকার এবং এই গানের যে গায়ক, বলবো গায়ক বলবো না বাউল বলবো আমি আসলে বুঝতে পারছি না, ওনার নাম রিজু বাউল। আর আমরা যেখানে শ্যুটটা করছি এটা হচ্ছে একেবারেই চর, এটা এটা টাঙ্গাইলের কোনো একটা এলাকা, চর এলাকা। আমি প্রথমবারই এখানে এসেছি। একটা কথা না বললেই না, এখানকার মানুষ প্রচন্ড রকম কোঅপারেট করেছে আমাদেরকে, মানে আমি ইমাজিন করতে পারিনি শুটিং করতে এসে এত আতিথেয়তার সম্মুখীন হব, এটা ভাবতেই পারি না। এখানকার প্রত্যেকটা মানুষ প্রচন্ড রকম কোঅপারেটিভ এবং ডিফারেন্ট। যে পূর্ণি জলে গানটি
এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় গুরু অহন শাহ এবং গানটি টিউন করেছি আমি নিজেই। তো গানটি হচ্ছে একটা স্পিরিচুয়ালি একটা গান আর কি। এটা গুরু শিষ্যের যে ব্যাপার, এই ব্যাপারগুলা যে গিভ এন্ড টেক যে হয় কিভাবে, এই বিষয়গুলো এখানে তুলে তোলা হয়েছে। তো এই গানের মূল বিষয়টা হচ্ছে পূর্ণি জলে। তা আসলে পূর্ণিমাটা তো হচ্ছে যখন প্রকৃতির মধ্যে পূর্ণিমাটা উদয় হয়, তখন প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর উপরে সেটা একটা প্রভাব পড়ে। তো মানুষ সেরকম মানব দেহের ভিতরেও একটা পূর্ণিমার উদয় হয়, এবং সেই বিষয়টাই গুরু শিষ্যকে বলে দেয়, এবং সেই পূর্ণিমার সেই জলে স্নান করলে যে দেহতরিটা শোধন হয়, এটা যারা মানে দেহতত্ত্ব চর্চা করে বা এই সাধনা করে তারা এই বিষয়টা জানে। তো এই গানটির মূল মেসেজটাই হচ্ছে এরকম। আর তো এই গানটি আমরা একদিন 2 বছর আগে কম্পোজিশন করা, এবং কম্পোজিশন করেছে রোমান রহমান। তো আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের এই, বন্ধু রিয়াজুল রিজু, ওর সাথে একদিন আমরা একটা আড্ডা দিচ্ছিলাম, আড্ডা প্রসঙ্গে এই গানের গানের প্রসঙ্গটা ওঠে। তখন বললো যে তাহলে আমরা এই গানটা তাহলে একটু রিলিজ করার জন্য আমরা একটা মিউজিক্যাল ফিল্ম তৈরি করি, সবাই তো মিউজিক ভিডিও করে, আমরা একটা মিউজিক্যাল ফিল্ম তৈরি করি। তো সেইভাবে আজকে আমরা মানে সেই যমুনার চরে এসেছি। আমাদের সেই আমরা স্কুলে যাওয়ার পথেই হচ্ছে স্পটটা। তো আমরা একদিন ভিজিট করতে এসে আমাদের যে আম, নলিন ঘাটে যে আমাদের নৌকার মাঝি আমাদের সেই কলেজ ভাই এবং নজরুল ভাই, সেই নজরুল ভাইদের বাড়িতে আমরা আজকে শুটিং করতেছি। এবং আম, খুব সুন্দর একটা কিছু হচ্ছে, এটা একটু সারপ্রাইজ থাকলো যে কি আসছে আর কি। তো তো আমাদের তো এটা কোন প্ল্যাটফর্মে আপনারা রিলিজ করার? এটা রিলিজটা মূলত আমার পার্সোনালি একটা ইউটিউব চ্যানেল এবং পেজ আছে লিজু বাউলা নামে, সেখানে আমরা এটা রিলিজ করব। তারপরেও আমরা যদি কোনো অন্য কোনো বিগ প্ল্যাটফর্ম এটা মানে শুট করে, আমরা হয়তো সেখানে যাওয়ার চেষ্টা করি। এই পূর্ণিজলের মিউজিক্যাল ফিল্মে ডিরেক্টর হিসেবে কাজ করতেছে আবিদ, এবং এখানে নায়কের ভূমিকায় রিয়াজুল রিজু আমাদের সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নিজেই, এবং নায়িকার শুট করছে আমাদের তনামি, খুব ট্যালেন্ট একজন আর্টিস্ট। মানে আমি আসলে এখানে প্রথম ফার্স্ট কাজ ওর সাথে, কিন্তু এত ট্যালেন্ট আমার উনি খুবই অভিভূত, এবং আমি খুব আশাবাদী এই মিউজিক্যাল ফিল্মটা নিয়ে, যার সাথে ভালো একটা কিছু হবে। তো সবাই দোয়া করবেন যেন এই জিনিসটা আমাদের এই মিউজিক্যাল ফিল্মটা অনেক ভালো হয়, এবং আশা করি একটা ভালো কিছু হবে আর কি। থ্যাংক ইউ। এই ব্যাপারে যদি আমি বলতে চাই, সর্বপ্রথমে এই গানটা যিনি লিখেছেন সে হচ্ছে আমার যে যিনি শিল্পী ওনার গুরু, ওনার নাম হচ্ছে অথন। উনি গানটা আসলে লিখছে সাধারণত দেহতাত্ত্বিক যে একটা বিষয়টা আমাদের মধ্যে আছে, তো সেইটা থেকে আসলে এই গানটা লেখা। গানটার মর্ম এরকম ছিল, এরকম যে হচ্ছে আমাদের যে হিউম্যান বডির যে একটা ব্যাপার থাকে, যে হচ্ছে শারীরিক যে একটা চাহিদা, এইটা আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়। আর এই জিনিসটা তো হচ্ছে বয়সের সাথে সাথে হচ্ছে কমতে থাকে। তো এই জিনিসটা যাতে বয়সের সাথে সাথে কমে না যায়, সেটার জন্য একটা চর্চা আছে। সেই চর্চাটা থেকে আসলে কিভাবে কি করা যায়, সেটা থেকে আসলে এই গানের চিন্তা ভাবনা লেখাটা।